থ্যাংক ইউ ফর দ্য গিফট খুশবু। ওয়েলকাম স্যার। আমাকে একটু সকাল সকাল ছাড়তে হবে। হারুন চাচা আর মারেন চাচা আব্বার সাথে কথা বলতে গিয়েছে, ওনাকে আবার নাস্তা পানি দেওয়া লাগবে। ঠিক আছে, চিরতরে দাও। তারা কি কাজে যাবে? আপনি না বললে তো গুরুজি সারা গ্রামই অবিবাহিত থেকে যাবে। আপনি একবার ভাবেন, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার শালা, তাদেরকেও বিয়ে করতে পারতেছে না। এই ভবদিয়া গ্রামটাই আনম্যারিড। কিন্তু বিষয়টা একটু রিস্ক হয়ে যায় না? আপনার আবার রিস্ক কিসের? আপনি যদি এই প্রস্তাবে রাজি না হন তাহলে সবচেয়ে রিস্কে পড়বে তোফা আর সাদা। ওদের তো অনেক বয়স হয়ে গেছে, আর ওদেরই করলে ওদের বিবাহ বিবাহ তো রিটায়ারমেন্টে চলে যাবে। ঠিকই বলেছো, কিন্তু গুরুজি আর কোনো কিন্তু বলবেন না, এতগুলা বিবাহ আটকায় আছে। তাছাড়া আপনার নিজের কথা করে চিন্তা করেন। আপনার নিজের কাপড় নিজে কাচতে হয়, ঘর সংসার সাজাইতে হয়, মশারি টাঙাইতে হয়। আপনার হেল্পিং হ্যান্ড দরকার না? কিরকম কথা হইলো বাবা? হ্যাঁ, আব্বার বিয়ে? তা না হলে তো আবার তোদের বিয়ে হচ্ছে না। আমি তো ভাবতেই পারতেছি না যে আব্বা করবে বিয়ে। সি 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 সি। গ্রামে মুখ দেখাতে পারবো? অসুবিধে কি? ওই যে পেপারে পড়িসনি, আজকাল কত নাম করা লোকজন বৃদ্ধ বয়সে বিবাহ করতেছে। আর তাছাড়া গ্রামের মানুষই তো বিয়ের ব্যবস্থা করতেছে। ভাইজান, আব্বা তো প্রায় রাজির পথে। বাবা দোয়া কর রাজি যেন হয়, গ্রাম থেকে দুষ্ট আত্মা দূর হবে। তোমরা এক কাজ করো, জি। মেয়ের সন্ধান করো। বিয়ে করব বললি তো আর বিয়ে করা হয় না। কন্যার খোঁজ করো, আমার যোগ্য কন্যা। তার মানে গুরুজি আমরা কি ধরে নিতে পারি যে আপনি রাজি? ওই কলাম তো, আগে কন্যার সন্ধান করো, তারপর আমি ভেবে দেব। আলহামদুলিল্লাহ। সাদা মিয়া, আরে ও সাদা মিয়া, আরে কই গেলা? এদিকে আসো। ওই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি ওই শহীদ ম্যাচমেকার আছে না, জি, জি, আমার বন্ধু। হ্যাঁ, তার একটু নিয়ে আসবা। হ্যাঁ, সে আনা যাবে, কিন্তু গতকাল কিন্তু সে একবার ফিরে ফিরে ঘুরে গিয়েছে। এবার কিন্তু আর ফ্রি চলবে না, কিছু মাল সে নিয়ে তুমি চিন্তা করবে না, গুরুজির বিয়ে বলে কথা। জি। দরকার হলে আমি ডাবল পেমেন্ট দেবো। আলহামদুলিল্লাহ। তুমি কিন্তু কাল সকালে রওনা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে? তো গুরুজি আমি আজকে আসি। আচ্ছা আচ্ছা। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। দুলো ভাই, কি হলো? দুলো ভাই, বাহ, ফাজিল কর কেন? মার বাক। দুলো ভাই। ফাজিল। আজকে না আপনারে ঠিক বনলতা সেনের মতো লাগতেছে। আচ্ছা, বনলতা সেন আবার কিডা? বনলতা সেন হইল গিয়া কবির কল্পনা। হের চোখে নাকি দুই চোখে দুইটা পাখির বাচ্চা আছে। ও, মনে পড়েছে মনে পড়েছে। ওই যে একটা গান আছে না, পাখির বাসার মতো চোখ দুটি তোমার। ঠিক বলেছি না? ঠিক বলেছি। আচ্ছা মিস মাহলা, জি। আপনি কি আমারে ভালোবাসা ফেলছেন নাকি? যে না, আমি ভালোবাসায় বিশ্বাসী না, আমি ডাইরেক্ট বিবাহে বিশ্বাসী। ওই যে ধবল আপা আছে না, ধবল আপার আদর্শ মেনে চলার চেষ্টা করি। মাহিলা, মাহিলা, ক্যাসেট চেন ক্যাসেট লেটেস্ট ক্যাসেট পাবেন আমার কাছে। আসিয়া লোকামানা হিন্দি বাংলা ইংরেজি যে কোনো ক্যাসেট চেন ক্যাসেট লেটেস্ট ক্যাসেট পাবেন ভাই। তো পরিবারের জন্য কেমন আছেন ক্যাসেটওয়ালা? বালা, তা আপনারে আজকে খুব ফাইন লাগতাছে। কি ব্যাপার, এত সাচ্ছেন কেলা? সত্যি বলতেছেন? আচ্ছা কইতাছি, আল্লাহর কসম লাগে আপনার আজকে ডেঞ্জারাস সুন্দর লাগতাছে। কি ব্যাপার, আজকে কোনো সম্বন্ধ টম্বন্ধ হইব নাকি? আমার না, ধবল আপার। হ্যাঁ, কোন কি তবলা আবার বিয়ে হয়ে যেতেছে? তাহলে আমি ক্যাসেট বেচুম কার কাছে? আরে না না না, চিন্তার কিছু নাই। সম্পর্কে এসেছিল, আবার ভাঙ্গেও গেছে। যে কাল্লা বাঁচাচ্ছে, না হলে যে আমি ক্যাসেট কার কাছে বেচতাম, আমার একটা কাস্টমার নষ্ট হয়ে যেত না। আমি আছি না? আপনি তো আছেনই, তারপরে দুইজনের কাছে বেচলে ডাবল লাভ হয় না? ঠিক বলেছেন। এই
আছি পাশে আছিপ তো আছিল, দাঁড়ান ওই যে দেখেন। এটা কি আমি নিব? নেন, আপনার জন্য তো 2 টাকা কমই দিচ্ছি, বরাবর দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। 75 বছর বয়স। 2-1 বছরে দিক ওদিক হতে পারে। আচ্ছা, তোদের এই ব্যাপারটা কি বল দিন দেখি। হ্যাঁ, এই 70 বছর 75 বছর বয়সের বুড়োকে নিয়ে আমার কাছে আসতেছিস? ঘটনা আছে, পরে শুনিস। তাহলে তোর দুলোবাইয়ের জন্য যোগ্য পাত্রী এখন ওই বুড়ি কোয়ানে পাবো? তোর দুলোবাইয়ের বয়স যদি 75 হয়, তাহলে তো কন্যার বয়স হওয়া লাগবে 60, 65 কি 70। কদি 70 বছর বয়সের বুড়ি এখন আমি কোয়ানে পাবো? তোর ওই গুদমটা নিয়ে আয়, ওর মধ্যে নিশ্চয়ই আছে। কিসের গুদম? ওই যে কলি না, তোর যন্ত্রের মধ্যে সব পাত্র পাত্রে ছবি সব গুদমজাত করে রাখা যায়। তুই ওই ল্যাপটপের কথা বলছিস? হ্যাঁ, ল্যাপটপ, আরে ল্যাপটপ। তুই চল বাড়ি চল, দেখ কেন, চল চল চল। ভাইজান এখন কি হবে? আব্বা সত্যি সত্যি কনের মুখ দেখতে যাবে। সব থেকে বাঁচি মুখ দেখবে। আর আমরা তাই নীরবে মেনে নিব? মানে নানি আর কি করবো ক? এছাড়া কোনো উপায় আছে? গ্রামের মঙ্গলের জন্য মানতে হবে না? চুপ কর। সুখবর। আপনি কি পরে এসেছেন? পাঞ্জাবি কোথায়? এই রে, সর্বনাশ হয়ে গেছে। সুখবর দেওয়ার জন্য তাড়াতাড়ি ছুটে এসেছি, পাঞ্জাবি পরতেই ভুলে গিয়েছি। বেয়াদবি হয়ে গেছে। আমি একটু পাঞ্জাবিটা পরে আসি। বসেন বসেন, হ্যাঁ। অসুবিধে নেই। হ্যাঁ। তা মেয়ের বাড়ি কোন গ্রামে? এই আমাদের ওই নবতপুর। মুখ দেখা পার্টি কখন রওনা করে? এক্ষুনি রওনা হবে। সঙ্গে হারেম খা যাচ্ছে, সাদা যাচ্ছে, শহীদ যাচ্ছে, ব্যাস ভ্যাকান্সিস্ট। আপনি নিজে গেলে ভালো হতো না? না বাবা, আমার সে হারেম খার পছন্দ অনেক ভালো। তো বন্ধু, ওই তুমি যে ম্যাচ মেকারিস্ট করে বেড়াচ্ছ, তোমার ম্যাচের কি খবর? চলতেছে আর কি, আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে? আসেন। তুমি তো সেদিন গেছিলে আমার বাড়িতে, যাও হ্যাঁ, না, আমি তো ভিতরে ঢুকিনি। তোমার তো কত কলাম, তা তো তুমি শুনলে না। না, তারা ছিল ওই যে। কাইন্দে কোনো লাভ আছে? এটা তখন জ্যোতিষ বাবা বলেছে এটা করতে হবে, এটা গ্রামের সবার উপকারের জন্য করতে হবে। আমাকে কাইন্দে কাটতে লাভ আছে নাকি? ওই সবাই রেডি? আরে ছোট মেয়ে, আসতে আসতে আসতে। আচ্ছা, কই দুলো ভাই? আরে দুলো ভাই, তাড়াতাড়ি করেন, এই যে আপনার ছোট শিষ্য এসে গিয়েছেন। ওস্তাদজি আসেন। প্রসাদ মিয়া, তুমি বিবাহ করবো কবে? হ্যাঁ, আমার আর কিছু মানে আমার যে আরে কই ওস্তাদজি, আসেন না, দেরি হয়ে গেল তো। রাস্তায় আর মিষ্টি কিনতে হবে না। চলো, দোয়া করো, মেয়ে পছন্দ হলে বিবাহ করি বাড়ি ফিরবো। আবার অনুমতি দাও। আব্বা, আপনি জানতো আব্বা, মানে এই বাড়ির সবচেয়ে সিনিয়র ব্যক্তি তো আপনি, আপনার বিবাহটা সবচেয়ে জরুরি দরকার। যান যান আব্বা, যান যান। আসেন আসেন আসেন। বিসমিল্লাহ মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা আমি দেখতেছি। আপনি কি রে তুই কান্তি দিস কেন? আব্বা যা করতেছে আমাদের ভালোর জন্যই করতেছে। আমাদের সবাই ভালো লাইন আছে না, পরে আমাদের সিরিয়াল কিটা দেখবেন। কি ব্যাপার, আপনি আবার এখানে? আমারও তো প্রশ্ন একই, আপনি কই যেতেছেন? আমি তো যেতেছি ভবদিয়া। আপনি এখানে কি করেন? আমার বিজনেসই তো এরকম, ঘোরাঘুরির মধ্যেই আছি। তা চিন্তা করছেন যে একদিনে 2 বার দেখা হয়ে গেল, আজকে যে আমার দিনটা কেমন যাবো না? কি সুখবর নিয়ে যে সকালবেলা বাইরে ছিলাম। কি যে বলেন কি যে বলেন, আমার দেখে আবার আপনার দিন শুরু হইলে যে ভালো হবে এমন কোনো কথা আছে? এই যদি আপনি বুঝতেন তাহলে তো অনেক কিছুই করতেন। আর যাকবা, আপনি কই যেতেছেন কোন তো? আমি একটা ইমার্জেন্সি কাজে ভবদিয়া যাইতেছি। ও, চলেন তাহলে আপনারা আমি পৌঁছাই দিই। এই না না
না আপনি যেতে হবে না, শুনেন কালকে আপনি কালকে আমার ধবল আপা যেখানে প্রাইভেট পড়ে সেই চ্যাম্পিয়ন স্যারের আম্মা যান গানের খুবই ভক্ত, গান খুবই পছন্দ করে। আপনি অনেকগুলা ক্যাসেট নিয়ে তারপর আপনি চলে আসেন। আচ্ছা ওনার বয়স কত হইতে পারে? 50-60? এত না, একটু কম। তাই তবুও ধরেন আশা, লতা, মান্না, কিশোর, মান্না এই ধরনের গান শুনবো বোধহয়। ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। আচ্ছা 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 ঠিক আছে, আজকে রেখে দেন। আপনি আরো যত ক্যাসেট আছে সব আইনে তারপরে নিয়ে আমার সাথে যাবেন, ঠিক আছে? আচ্ছা চলেন পৌঁছাই দিই। আমার সাইকেলে উঠেন না আপনি? না না না, আমি যেতে পারবো, আমি একলাই যেতে পারবো, আপনি তাহলে যান। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে দেখা হবে। সুন্দর গান গাইছেন, আমার ফেভারিট। থ্যাংক ইউ। দাদা যে দিল যাও মিষ্টি নিয়ে এসো যাও। আমরা ওই চায়ের দোকানে বসি। সই দাস আসুন ওস্তাদ। কি ব্যাপার আদলি ভাই, ওরা ছোটাছুটি লাফালাফি ঝামাঝামি করতেছে কিছু জন্য? বিরাট খবর, বিরাট নিউজিটি। কি আচ্ছা হয়েছে? তুমি পোশাক পরেছো কি জন্য? তুমি কি নিউজিটিটা পেয়ে গেছো নাকি? আরে না, সেরকম কিছু না। ওই কুচার কাকার বিয়ে হবে, সেই বিয়েতে তো বরযাত্রা যাবো, তাই না? আচ্ছা। সেখানে কি পরে যাবো এটা একটু প্র্যাকটিসিটি করতেছি। আচ্ছা আমি কি প্রীতি উপহার দেবো সেটাই ভাবতেছি, কি দেওয়া যায়? কি হয়েছে তোমার? আইসে পড়েছে। কি আইসে পড়েছে, আমার কাছে আইসে পড়েছে, আমার সাথে ফাইনালিটি করার জন্য আইসে পড়েছে। তিনি কিনি? বলা যাবে না। কেন বলা যাবে না? আচ্ছা বলে ফেলি, বলো। বিসমাল আইসে। করে করে আছে আছে, ওখানে অপেক্ষা করতেছি। কোথায়? ওই জায়গায়। চলো যাই। আই চলো। চলো যাই, চলো তাড়াতাড়ি চলো। ইসমাইল আইসে পড়েছে। ইসমাইলা, ইসমাইলা, কিরাম আছেন? ভালো, আপনারা কিরম আছেন? আছি ভালো, আছি ভালো। আমি মনে মনে ভাবতেছিলাম যে আপনি এই জায়গায় আসবেন। আমিও ভাবতেছিলাম। তা কি কাজে আসছেন, কার কাছে আসছেন আপনি বলেন। বলেন বলেন। এই আপনাকে দুজনের কাছে আমাদের এসেছি। না না না, সেটা- দুজনের কাছে বললেই তো হবে না, যে কোনো একজনকে আপনি বাইছে নিতে হবে। একজনের কাজে আপনি দুইজনকে কি জন্য টানতেছেন? একেবারে কারেক্ট কথা বলছে। আপনি একজনকে বাইছে নেন, দরকার হলে এই কোশ্চেন করেন, এই টেস্ট পরীক্ষা নেন। আপনি যদি দরকার হয়, একজনকে দরকার হয়, আপনি মৌখিক পরীক্ষা নেন, নেন। ফাইনালিটি করে নেন। নিয়ে নেন। দেখেন, আপনারা কিন্তু সেসব পুরান কথাবার্তা আবার তুলে আনতেছেন, এসব কিন্তু ঠিক না। আপনাকে আমি বলেছি ধবলাপা এইসব ভাব ভালোবাসা বিশ্বাসী না। আমরা কি ওনার সাথে ওইটা করতে যাচ্ছি নাকি? আমার কথা শেষ করতে দেন। কথা শেষ করার আগে কথা বলবেন না। বলেছি কি, ধবলাপা ওইসব বিশ্বাস করে না, আমিও ওইসব ভাব ভালোবাসা বিশ্বাস করি না। বুঝতে পারিছেন? তালি পরে আপনি 2 গ্রাম করাস করে এই ভবু দিয়ে কেন আসছেন? ফেরেন বানাতে এসেছি। বন্ধুত্ব বন্ধুত্ব কেন? কয়দিন আগে রেডিওতে অনুষ্ঠান শুনেন নাই, বন্ধু দিবসের অনুষ্ঠান? কি অনুষ্ঠান? কি অনুষ্ঠান? আপনি রেডিওতে বন্ধু দিবসটা শুনেছেন, হ্যাঁ। 2 দিন আগে যে আই লাভ ইউ দিবস হলো, হ্যাঁ, ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস হলো, সেটা শুনলেন না। হ্যাঁ, আপনি একদমই বন্ধু ভালো না। দিবস শুনেছেন, আপনি এখন আসছেন, কারণটা কি? আপনি মতলবটা কি? ভালো না মতলব? বন্ধুত্ব করবো বলে। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে আমাদের দুজনের বিষয়টা ভালো করে বুঝায় বলেন দিনি। বলেন দেখি শুনি, বলেন। কি বলতে চান আপনি? ওস্তাদ জি, ওই শহীদ ম্যাচ মেকার বলতেছিল কন্যার মাথায় চুল কম দেখে আপনি একটু পেছায় গেছিলেন। সামনের দুটো দাঁতও নাই, অবশ্য কারেকশন করে নেওয়া যেত। হ্যাঁ, এখন মডার্ন যুগ, সব কিছুরই মেডিসিন বাড়ায় গেছে। দুলো ভাই চলেন হাঁটা ধরি। চল, এই মিষ্টি একদম টাটকা আনছো তো? একদম গরম, হাত দিয়ে দেখেন। চলো যাই। চলো রওনা দিই।
এটা ধরেন নি তাহলে একটু গান শুনবো হ্যাঁ, কিন্তু শুনতে থাকেন, শুনতে গান শুনে মনে কত আনন্দ না কি করবো শুনে না। পুরো টিং 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 টিং। ও তালিবারে আপনি বলতে চাচ্ছেন এই ফিতে হাতের মধ্যে বাঁধলি পারে আমাদের এই মন থেকে প্রেম ভালোবাসা সব দূর হয়ে যাবে এই তো? হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই দুনিয়াটাকে আমরা দেখাই দিতে চাই নারীতে পুরুষে বন্ধুত্ব হয়, নারী পুরুষ মানেই প্রেম ভালোবাসা নয়। তালিবারে আপনি ভাই কি করবে? কি করবা আর কি করবা, ওই ফিতেটাই বইরে নাও। করে নেবো ফিতে বইরে প্রেম ভালোবাসা মাথা থেকে একেবারে ঝাইরে ফেলে মাটি করে দাও। কি বলছিস? ওইটা ফিতে তো না, মনে হচ্ছে একটা গলার ফাঁসি। ফাঁস বলতেছেন কি জন্যে? এই ফিতে বানলে তো আমরা বন্ধু হয়ে যাব, তখন এক বন্ধু আরেক বন্ধুকে বিবাহ দেওয়ার চেষ্টা চালাবো। ও তার মানে আপনি আমার বিয়ে দেখবেন, আমি আপনার বিয়ে দেখব, এই তো? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তোমরা নিজেরা নিজেরা বিয়ে দেখো আর আমারটা আমি নিজে গিয়ে খুঁজি। না আমরা খুঁজবো। তা হবে কেন, তা হবে কেন? আমরা সবাই সবার বিয়ের জন্য চেষ্টা চালাবো, আর কারো যদি কোনো পছন্দ থাকে সে আমাদের বলবে, তখন অন্য যে দুজন বাকি থাকবে তারা সেই বিবাহের ব্যবস্থা করে দিবে। বাহ তো সুন্দরী, ভালোই তো নিও, একটা ভালোই তো। হ্যাঁ ভালোই, আমিও রাজি। তাহলে পরে দেন, ফিতা পরে দেন। আরেকবার ভেবে দেখেন, পরে কিন্তু কোনো ঝামেলা চালাতে পারবেন না বলে। না না বাবা ভাবি কি আছে, ঠিক আছে দেন, অসুবিধা নেই। ফিতে তো পাইলাম আপনার কাছ থেকে, এটাই কম নাকি? দেন বড়টা বিরাট কিছু আপনার দেন। জন্য এনেছি, বড়টা। বড়টা মানে দিলেন, আমি কি করব? দেন বড় ছোট দিচ্ছেন। এই ঠিক পছন্দ হয়েছে তো? এই দেখেন, পছন্দ হয়েছে, আপনার দেখ জন্য আপনার মতো একটা এনেছি। গোল গোল। আমারটা সুন্দর। আচ্ছা এই শহীদ, আমার একটা জিনিস বুঝায় বলো তো, আমরা মেয়ে দেখতে আসছি, হ্যাঁ মেয়ে দেখতে আসছি, তাই বলে তুমি এই ওনারে বেঞ্চের মধ্যে বসে রাখছো গাছের নিচে, এটা কি গাছ? তাও তো আপ্যায়নের কোনো খবর হ্যাঁ ঘটনা কি? আমিও ঠিক বুঝতেছি না, ভিতরে যাই দেখবো নাকি? না না থাক থাক, দরকার নাই। মেয়ের হয়তো সাজা গোজা কমপ্লিট হয়নি। তাও হতে পারে। হ্যাঁ, ওই বয়সী কন্যা তো, মেকআপ করতে একটু সময় লাগারই কথা। চামড়া তো ভাঁজ পড়ে গেছে। কি পড়ে গেছে? ভাঁজ ভাঁজ। ওইটা এসে গেছে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, এসে গেছে, চলো চলো দূরে চলো। ছোট ভাই, ছোট ভাই। আপনাকে বসে থাকার জন্য মাপ চাচ্ছি। না 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 ঠিক আছে। হ্যাঁ, আসলে হয়েছে কি, কি হয়েছে? কাল রাত্রে হঠাৎ করে খুশিমন খালা অসুস্থ হয়ে পড়ছে, আপনার আজিনার মুখ দেখতে এসেছেন। হ্যাঁ, আমরা তারে হাসপাতালে নিলাম। কন্যা হাসপাতালে? কি হয়েছে, কি অসুখ? ওই বার্ধক্যজনিত অসুখ, 3.5 কুড়ির মতন বয়স হয়েছে তো, ভেবেছিলাম কাল সকালে ছেড়ে দেব, কিন্তু না, খালার অবস্থা কেন হন্তন চলছে, হয়তো টিকবে না। আমাদের ক্ষমা করবেন, তিনার মুখ দেখানো আর সম্ভব না। খুবই দুঃসংবাদ। আচ্ছা ভাই সাহেব, একবারের জন্য কি একটু দেখা যায় না? বললাম তো, খালা টিকবে কিনা ডাক্তার কিছু বলতে পারে না। তাহলে এখন গুরুজি কি করবো? কি আর করা, অপেক্ষা করে কি আর কি লাভ বলো? চলো বাড়ি ফিরে চলো। জি চলো, বিসমিল্লাহ। তরিকা আসো। এই শহীদ, আসো। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। ভ্রমর পয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর পয়োগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর পয়োগিয়া। কি হয়েছে? আপনার মন খারাপ কেন? কি মামা, আব্বার মেয়ে পছন্দ হয়নি? মেয়ে গতকাল রাত থেকে হাসপাতালে ছিল, আমরা ফেরার পথে তেনার মৃত্যু সংবাদ পেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তাহলে কি হবে? কি যে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। কোসার ভাই তো রাজি। আরে তিনি আর এখন রাজি না। তার সঙ্গে যে মেয়ে দেখতে গেলাম, সে মেয়ে তো মরে গেছে, এবং তিনি তাতে এতই মর্মাহত হয়েছেন যে আর বিয়ে করতে চাচ্ছেন না। তাহলে পরে অন্য মেয়ে দেখেন। আরে অন্য মেয়ে কোথেকে দেখবো? এই গ্রামে এমন কোনো মেয়ে অবশিষ্ট নাই যার সঙ্গে তার বিয়ে দেওয়া যাবে। তাহলে পরে কি হবে? আরে তুমি কাঁদতেছো কেন? কান্নার কি হলো? আমার মেয়ের বিয়ে কিভাবে হবে? অঙ্গরি শোনো শোনো শোনো,
আরে বাবা হুজুর আছেন তো, তিনি এটা তরিকা বার করবেনই। তাহলে পরে আপনি যান, বাবা হুজুরের কাছে যান, যান এক্ষুনি যান। তাই যাই। না, চোখের পানি মোছো। সত্যি কি ভবদিয়াতে আর কোনো বিপত্নিক মুরব্বী নেই? জি না বাবা হুজুর, নাই। কঠিন সমস্যা। বাবা হুজুর, আপনি ভরসা দিলে আমি একটা কথা বলতাম। বলেন। মানে হলো কি, আপনি বাবা হুজুর এই গ্রামের স্থায়ী বাসিন্দা, তাহলে তো আপনি ছাড়া আর এরকম যোগ্য মুরব্বী কেউ নাই। কিছু মনে করবেন না, বাতাসের মধ্যে থেকে একটা নিউজ কালেকশন করলাম। নিউজ বলতেছে এখানেই আমার স্থায়ী সংসার হবে। এ তো বড়ই সুসংবাদ, বড়ই সুসংবাদ। বাবা হুজুর, আপনি ওই গুপ্তচরদের মাধ্যমে একটু নিউজ নিয়ে দেখেন তো, এই বিবাহের কোনো সংযোগ আছে কিনা আপনার? নিউজ তো এসেছেই। সংসারের অর্থ কি? সংসারের অর্থ হইতেছে সংসারের অর্থ কি? এত বছর থেকে সংসার করতেছেন, সংসারের অর্থ জানেন না? হাসালেন বাবা, হাসালেন। সংসারের অর্থ হতিছে স্বামী স্ত্রী দুইজন। তার মানে তো বাবা হুজুর এই বাতাসের নিউজে আপনার বিবাহের ব্যাপারটা একেবারে পরিষ্কার। এই ইঙ্গিত আপনাদের ছেলে মেয়েদের উদ্ধারের জন্য। বিরাট একটা দুশ্চিন্তা গেল। ও তাহলে পরে বাবা হুজুর ওই শহীদ ম্যাচ মেকারের একটা খবর দিই। লোক জানাজানির এত দরকার কি? ঠিকই বলেছেন, লোকজন জানাজানির দরকারটা কি? আগে গ্রামের ভিতরে খুঁজতে হবে। সাহেবান, জি। আমার কালামানিক আর ধলামানিকের খাওয়া দাওয়ার বড় অসুবিধা হতিছে। আপনার স্ত্রীকে বলবেন তাদের ফুপু গোলেজানের কাছ থেকে যেন রান্নাটা একটু দেখে নেয়। গোলেজান? জি বাবা হুজুর, জি। মিয়া ভাই খবর শুনেছেন? না। আরে নিউজ খুব হট নিউজ। হট নিউজ? হট নিউজ। তাহলে তাড়াতাড়ি বল, ঠান্ডা হয়ে গেলে পরে তো মজা লাগবে না। ওই জ্যোতিষ বাবা শেষ পর্যন্ত বিয়ে করতেছেন। কি? জ্যোতিষ বাবা বিয়ে করতেছেন? আচ্ছা কি তাই? তাহলে তো বিরাট সুখবর। আমার কি মনে হচ্ছে জানেন মেয়ে ভাই, ওই জ্যোতিষ বাবা নিজে বিবাহ করার জন্য ওই যে বিপত্নিক মুরব্বীর বিবাহের ব্যাপারটা নিয়ে সে তিনি নিজে বিয়ে করতে রাজি হয়ে আমাদের কত বড় একটা উপকার করতেছেন একবার ভেবে দেখেছিস? সরি, মনের মধ্যে সন্দেহ আসলে কি করব? মরবি গয়নাবু, জ্যোতিষ হুজুরে সন্দেহ করলে মরবি। সন্দেহ না করে আমি কি করবো বল? আমি সাবাড়ি ছেলেরে লাঠি দিয়ে খেদালাম। সে বলে আংটির গুণে। বড় চাচার ছেলে ধবলা আর পাগলির মুখের জায়গায় আমার মুখ দেখলো, সেটাও নাকি আংটির গুণে। বল, সেটা কি আংটির গুণে? না, ধবলার জায়গায় তুই বসেছিলি। তাহলে কোনোটাই আংটির গুণে না। তিনি বলে দিলেন গ্রামে দুষ্টাত্মা ভর করেছে, বিপত্নিক মুরব্বীর বিয়ে দিতে হবে বলে উনি নিজেই বিয়ে করতে চাচ্ছেন। বিবাহ করতে চাইলেই কি হয়? এই গ্রামে তিনারা বিবাহ করবে কিনা? সেইটাই তো প্রশ্ন। তিনার জন্য এখন মেয়ে পাবো কোথায়? বাবু যদি আরো বলেছেন যে তোমার হাতের রান্না ওই ধলামানিক আর কালামানিক ঠিক মতো খেতে পারছে না, তুমি গোলেজানের কাছে রান্নাটা আরেকবার শেখো। তাই? আমি তো তোমার কতদিন বলেছি, দরকার হলে গোলেজানকে বাসায় আনো, বাড়িতে আনো, ওরে দিয়া 2 বেলা রাধাও। আমার আসলে কি মনে হয় জানেন? কি? বাবা হুজুর গোলেজানের কথা ইঙ্গিত করেছে। কি ইঙ্গিত করেছেন? গোলেজান যদি তিনার ওখানে যে রান্না করেন, ধলা কালার খাওয়ার কষ্ট হবে না, সরাসরি তারা ফুপুর হাতে রান্না খাবে। সরাসরি তারা পুকুর হাতে রান্না করবে। তুমি কি মনে করো আমি একটা ভম্বল দাস? আমি কিছু বুঝি না? বাবা হুজুর যে গোলেজানকে ইঙ্গিত করেছেন সেটা আমি আগেই বুঝেছি। কি বুদ্ধি নিয়ে যে তুমি আমার সংসার করো। চাঁদের আলোর দেশে গো, রং ধনুটির দেশে। তালিবারে মেয়ে ভাই, আপনার ওই জ্যোতিষ বাবা বিয়ে করার পরে এই গ্রাম থেকে দুষ্ট আত্মা সব চলে যাবে। নিশ্চয়ই, সেই কারণেই তো বাবা বিয়ে করতেছেন। তালি আমাদের ভাসান খান ওই ধবলার মুখ দেখতে কি যাবে? না, সেটা হয়তো আর সম্ভব না, কারণ আয়নাল ব্যাপারে এই নাটার আদুরিরে বেঁধে রেখেছিল। তা আমারও সেখানে যাওয়ার আর ইচ্ছা নেই। লোকটা একটু কষাই টাইপের।
তাহলে পরে ওই যে গয়নার মুখ দেখতে সাবারি ডায়মন্ড ফিরে আসবে। কি প্রশ্ন করতেছিস? তারা হারামের বিচার করে শাস্তি দিল, গয়না সে শাস্তি ভোগও করলো, সেখানে সম্ভব নাকি? কিন্তু মেয়ে ভাই, এই যে দুষ্টু আত্মার কারণে দুটো বিয়ে বন্ধ হয়ে গিয়েছে, এই দুষ্টু আত্মা চলে গেলে পারে তো বিয়ে দুটো হওয়ার কথা। তোর দেখি একটা রোগ দাঁড়ায় গেছে, ঘুরে ফিরে জ্যোতিষ বাবার কাজের ফল ধরা। উনি কোথা দিয়ে কি দিয়ে চন্দ্রসূর্যের খেল খেলতেছেন, তুই সেটার তল পাবি নাকি?